আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বকাপ এলেই পুরো পৃথিবী যেন এক অন্যরকম উন্মাদনায় মেতে ওঠে। রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের জার্সি পরা, বন্ধুদের সঙ্গে আলোচনা করা, এসব যেন জীবনের অংশ হয়ে যায়। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের কি কখনো ভেবে দেখা উচিত নয়, ইসলাম এই বিষয়ে কি শিক্ষা দেয়? খেলাধুলা কি হারাম, নাকি সীমা লঙ্ঘনই আমাদের জন্য বিপদের কারণ? আজকের আলোচনায় আমরা জানবো বিশ্বকাপ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এবং একজন মুমিনের করণীয় কি হওয়া উচিত। খেলাধুলা কি ইসলামে নিষিদ্ধ? না, ইসলাম বৈধ বিনোদনকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়দৌড় দেখেছেন, সাহাবীদের ক্রীড়া চর্চায় উৎসাহ দিয়েছেন এবং নিজেও স্ত্রীদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন। তবে শর্ত হলো, যে বিনোদন আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়, ফরজ ইবাদত নষ্ট করে, পাপের দিকে নিয়ে যায়, তা বৈধ থাকে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে, আর যারা তা করবে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর 9। যদি ফুটবল বিশ্বকাপ বা কোনো দল আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, তবে সেটি আমাদের জন্য পরীক্ষায় পরিণত হয়। নামাজের চেয়ে কি খেলা বড়? অনেকেই রাত জেগে খেলা দেখেন, কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে যায়। অনেকে খেলার উত্তেজনায় মাগরিব বা ইশার নামাজ বিলম্ব করেন। এটা একজন মুমিনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এবং শিরিক কুফুরের মাঝখানে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। বিশ্বকাপ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর দিন শেষ হবে না। কখনো কখনো মানুষ প্রিয় দলকে কেন্দ্র করে ঝগড়া, গালিগালাজ, শত্রুতা, এমনকি সম্পর্ক নষ্ট করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি গালি দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল বা কুরুচিপূর্ণ কথাও বলে না। একটি দলের জন্য যদি আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, তবে সেই ভালোবাসা আমাদের জন্য কল্যাণকর নয়। বিশ্বকাপের একটি ম্যাচ 90 মিনিট, কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই সময়ে আমরা কতবার কোরআন পড়তে পারতাম, কত দোয়া করতে পারতাম, কত নেক আমল অর্জন করতে পারতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামতের মধ্যে দুটি বিষয় রয়েছে যাতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: এক, সুস্বাস্থ্য; দুই, অবসর সময়। তাই সময়কে এমনভাবে ব্যবহার করতে হবে যেন দুনিয়া ও আখিরাত উভয়ই উপকৃত হয়। তাহলে বিশ্বকাপ দেখার সঠিক পদ্ধতি কি? নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। খেলা যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। গালি, ঝগড়া ও বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। হারাম বিষয় থাকলে তা থেকে দৃষ্টি লঙ্ঘন করতে হবে। পরিবার ও দ্বীনি দায়িত্ব অবহেলা করা যাবে না। খেলার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বকাপ কয়েক সপ্তাহের জন্য আনন্দ, কিন্তু কবরের জীবন, হাসরের ময়দান এবং আখিরাতের জীবন চিরস্থায়ী। আজ আমরা যে দলের জন্য চিৎকার করছি, কিয়ামতের দিন সেই দল আমাদের কোনো উপকার করবে না। তখন আমাদের সঙ্গে থাকবে শুধু ঈমান, আমল এবং আল্লাহর রহমত। তাই খেলাকে খেলার জায়গায় রাখুন, আর দিনকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভারসাম্যপূর্ণ জীবনযাপন, সময়ের সঠিক ব্যবহার এবং 5 ওয়াক্ত নামাজের হিফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার স্মরণ, আপনার শুকরিয়া আদায় এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। বিশ্বকাপের উন্মাদনা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের সফলতা চিরস্থায়ী।